আমি বিগত কয়েকদিন ধরে, কয়েক মাস হলো সম্ভবত, তারও বেশি, তারও আগে আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা আছেন তাদের সম্প্রদায়ের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলাপ করেছি। ময়মনসিংহে গেছি, তাদের সমাবেশে আমি অভিভূত হয়েছি তাদের কালচারাল এবং একই সঙ্গে তাদের উৎপাদনের যে মোড তা দেখি। এরা আমাদের দেশে যারা বাস করেন অত্যন্ত সহজ সরল মানুষ এবং যাদের যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ও কিন্তু আপনার অত্যন্ত স্থায়ীর মানুষ। প্রিন্স যে কথা বলেছে এবং আমাদের পার্থ যে কথা বলেছেন যে তাদেরকে মূল যে ব্যাপারটা তাদের নিজেদেরকেই বৃহৎ যে স্ট্রিম, যে আমাদের মূল যে ধারা, সেই ধারার সঙ্গে তাদেরকে এক হওয়ার চেষ্টা করতে হবে। মহান মানসিকতাকে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই জন্যই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে তিনি চিহ্নিত করেছেন। এর একটাই উদ্দেশ্য যে শুধু বাঙালি নয়, বাংলাদেশে তাদেরকে রিকগনিশন দেওয়া, আর যেগুলো আদিবাসী আছেন, জাতিগোষ্ঠী আছেন, তাদেরকেও সেই স্বীকৃতি তিনি দিয়েছেন। তখন থেকেই আমরা এই গারো সম্প্রদায়কে আমরা সবসময় সেই জন্য তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন দরকার। আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। বেগম খালেদা জিয়া ভিশন 30-তে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করতে এবং সমস্যা সমাধানে পৃথক অধিকার গঠনের ঘোষণা দিয়েছেন।